হাই অ্যালটিটিউড ট্রেনিং মাস্ক। বিভিন্ন দেশের অ্যাথলেটরা অনুশীলনে আধুনিক এই পদ্ধতি ব্যবহার করেন। ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলিকে পড়তে দেখা গেছে, আর মিরপুরে নাজমুল হোসেন শান্তকে। কন্ডিশনিং ক্যাম্পে কেন এই মাস্ক ব্যবহার করছেন বাংলাদেশের ক্রিকেটাররা? আপনি যদি হাফ অ্যান আওয়ার একটা প্লেয়ারকে রানিং করাতে না পারেন কোনো একটা ইনজুরির কারণে, বা তার নি পেইন বা হ্যামস্ট্রিংয়ে কোনো সমস্যা, ওই প্লেয়ারকে যদি কোনোভাবে যদি আপনি হাফ অ্যান আওয়ার হাঁটাইতে পারেন স্পোর্টস মাস্কটা পরে, তাহলে কিন্তু সিমিলার কাজ হয়। এই মাস্কের কাজ হচ্ছে আপনাকে ব্রিথ নিতে দিবেন, আপনি অনেক কষ্ট করে ব্রিথ নিতে হবে। আর ব্রিথ যখন আপনি না নিতে পারবেন তখন কি হার্টের ক্যাপাসিটি বাড়বে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আন্তর্জাতিক ব্যস্ততার জন্য এ ধরনের ফিটনেস ক্যাম্পের আয়োজন খুব কমই করতে পারে বিসিবি। নিউজিল্যান্ড সিরিজের আগে সুযোগটাকে কাজে লাগাচ্ছে ক্রিকেটাররা। যদিও দীর্ঘ বিরতির কারণে ক্রিকেটারদের ফ্যাট রেট বেড়ে গেছে অনেক। আমরা চেয়েছি যে ফ্যাট পার্সেন্টেজ যেন একটা প্লেয়ারের 20%-এর নিচে থাকে। তো আমাদের কিছু কিছু প্লেয়ারের ফ্যাট পার্সেন্টেজ এরকম 30% হয়ে গিয়েছিল, যে ওই করিডোরটা মিস করার ফলে যেটা ধরুন ফিটনেসের যে সারা বছরের একটা, এই যে এখন যেরকম করলাম সেরকম আসলে আগে হয়তো না, দেখে এই জিনিসগুলো হয় নাই। নিউজিল্যান্ড সিরিজে সাকিব আল হাসান থাকবেন কিনা তা এখনো নিশ্চিত নয়, তাই তার জন্য আলাদা কোনো ফিটনেস পরিকল্পনা করেনি বিসিবি। তবে ব্যক্তিগত ট্রেনার আর পুষ্টিবিদের সহায়তায় নিজেকে ফিট রাখছেন সাকিবের মধ্যে এগুলো আমি দেখছি যে ওর ফিটনেস ট্রেনার আছে, পার্সোনাল ফিজিও আছে, নিউট্রিশন আছে, এভরিথিং। সো আমার মনে হয় না যে সাকিব ওইখানে ট্রেনিং ফ্যাসিলিটিস কম পাচ্ছে। তো সাকিবরা আমরা এখানে থাকলে যা মনিটর করব তার থেকে বেশি মনিটরিংয়ের উপরে সাকিব আছে। বৃহস্পতিবার কন্ডিশনিং ক্যাম্পের শেষ দিন, শনিবার শুরু হবে স্কিল ট্রেনিং। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।